আল্লাহ পাকের নামে জিকির করে করে নিজেকে প্রস্তুত করেন, জবানকে পবিত্র করেন, নিজের আমলকে ভারী করেন, সব চাইতে যিনি খুশি হবেন তিনি কে? আল্লাহ আল্লাহ। ছটফট ছটফট করে গো নবী অন্তরে, আল্লাহ 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 আল্লাহ। ছটফট ছটফট করে গো নবী অন্তরে, আল্লাহ আল্লাহ। কাছে আইসা ভালোবাসা, কাছে আইসা ভালোবাসা, নাও না বুকে পান্নারে। ছটফট ছটফট করে গো নবী অন্তরে, আল্লাহ 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 আল্লাহ। ছটফট ছটফট করে গো নবী অন্তরে, আল্লাহ 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 আল্লাহ। কাছে আইসা ভালোবাসা, কাছে আইসা ভালোবাসা, নাও না বুকে পান্নারে। ছটফট ছটফট করে গো নবী অন্তরে, আল্লাহ 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 আল্লাহ। তুমি না এলে পৃথিবীতে, তুমি না এলে ভুবনেতে, পথহারা হইতাম রে। ছটফট ছটফট করে গো নবী অন্তরে, আল্লাহ 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 আল্লাহ। নবী না এলে দুনিয়াতে, নবী না এলে দুনিয়াতে, পথহারা হইতাম রে। ছটফট ছটফট করে গো নবী অন্তরে, আল্লাহ 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 আল্লাহ। কাছে আইসা ভালোবাসা, কাছে আইসা ভালোবাসা, নাও না বুকে পান্নারে। ছটফট ছটফট করে গো নবী অন্তরে, আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ নামের জিকির করতে কি খারাপ লাগছে? জবান খুলে বলেন খারাপ লাগছে? আমার দেশে আল্লাহ নামের জিকির নিয়ে কত রকমের ভণ্ডামি আছে নাকি নাই? এ দুলালপুরের মানুষ, আমি ওইদিন কা দেখলাম, আরে নাম নিতে বড় খারাপ লাগে। জিকিরের নাম দিয়া কয় হিম হে আছে নাকি নাই? হিম হে হিমতে আছে নাকি নাই? আল্লাহর নাম নিতে আপনার এত কার্পণ্য কেন? আল্লাহর নাম নিবেন স্পষ্ট করে, যাতে আল্লাহর নামটা ডেকে ডেকে আপনার কলিজাটা ভরে যায়। কথা বলেন ঠিক কিনা? একটু বাদ দেন, বহুত হইছে, ঠিক কিনা বলেন? এগুলো বাদ দেন, আল্লাহর নামের স্পষ্ট করে জিকির করেন। আল্লাহর নামটা ঠিক মতো নিতে পারে না। কি কয় হিম হে হিমতে কেমতে, কি কয় না কয়, এগুলো বুঝে আল্লাহর জিকির? এই কথা কয় এগুলো আল্লাহর জিকির? আমরা তো কোন আল্লাহর জিকির করি নাই। আল্লাহর নাম স্পষ্ট আল্লাহ, বলেন আল্লাহ। আর জবান খুলে বলেন আল্লাহ, মুহাব্বত করে বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কবুল করুক, করে না আমিন। আল্লাহর নামের এইভাবে যদি জিকির করেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনি যখন অপরাধ করেন, ভুল হয়ে যায়, গুনাহ হয়ে যায়, তখন আপনার কলবের মধ্যে কালো একটা দাগ পড়ে যায়। কালো একটা কি হয়ে যায়? দাগ পড়ে যায়। আল্লাহর নামে বলেন। প্রিয় হাজিরিন, দুনিয়ার কোন বস্তু যদি নষ্ট হয়ে যায়, মরিচা ধরে যায়, ঝং পড়ে যায়, কিংবা ময়লা হয়ে যায়, কাপড়ের মধ্যে ময়লা পড়লে সোডা আছে নাকি নাই? সাবান আছে নাকি নাই? ওই সাবান দিয়া ঠিক মতো ধুত করলে পরিষ্কার হয়ে যাবে, ঠিক কিনা বলেন? লোহার মধ্যে ঝং ধরলে বন্ধুরা আমার,
এক ধরনের শীষ কাগজ আছে, শিরিষ কাগজ বা শীষ কাগজ যেটাই বলেন, ওইটা দিয়া যদি আপনি ঘষা মাজা করেন লোহার জং কিন্তু দূরে সরে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী কয় উম্মত, ও আমার উম্মত শুনো শুনো রে, আরে কলবের মধ্যে যদি কালো দাগ পড়ে যায় রে উম্মত, মাবুদের নামটা নিয়ে যখন তুমি আল্লাহর নামের জিকির যখন করবা, প্রত্যেকটা জিকিরের ধাক্কায় ধাক্কায় আল্লাহ পাক রব্বুল আলামিন কলবের সেই কালো দাগগুলি পরিষ্কার করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নামের জিকির করার কারণে যদি কারো কাছে খারাপ লাগে, আল্লাহর নামের জিকির করার কারণে কারো কাছে যদি অশান্তি লাগে, বুঝবেন আপনার কলবের মধ্যে শয়তানে বাসা বানাইছে, ঠিক কিনা বলেন? আর যদি আপনার কাছে মজা লাগে, আপনার আমি কিসের জন্য বলবো আপনি গাফেল, আপনাকে আমি কিসের জন্য বলবো বেআমলদার, আপনাকে আমি কিছু বলার দরকার নাই। আপনার মধ্যে যদি আল্লাহর নামের জিকির ভালো লাগে গো, তাইলে বুঝবেন আপনার কল পরিষ্কার আছে, ঠিক কিনা বলে? হ্যাঁ আমার বন্ধুরা, আমার জন্য হাঁটতে বসতে, হাঁটতে চলাফেরা করতে, উঠতে বসতে যখন একটু সময় পাবেন, সুযোগ পাবেন, জিকির যার নামে হবে তিনি কে? জিকির হবে কার নামে? আল্লাহ পাকের নামে, ঠিক কিনা বলেন? আপনি সর্ব অবস্থায় আল্লাহর নামে জিকির করতে পারবেন, সুবহানাল্লাহ কোন না? সর্ব অবস্থায়, পাকে না পাকে, সুস্থতায় অসুস্থতায়, আপনার হায়াত যতদিন আছে আপনি আল্লাহকে ডাকতে পারেন, সুবহানাল্লাহ কোন না? বলো হুজুর পাকে না পাকে বললেন, হ্যাঁ এটাই তো বিধান। আপনি বাথরুম করতেছেন, সাপোজ ওই সময় বিপদে পড়ছেন, আছে নাকি নাই? কত রকমের বিপদ আছে, আল্লাহ আমার গুনাহ হইব, আরে রবেরই তো ডাক দিবেন, কিন্তু নবীজিকে ডাকা যাবে ওই মুহূর্তে অপবিত্র অবস্থায় নবীর দুরূদ শরীফ পড়া জায়েজ নাই, সুবহানাল্লাহ কোন না? নবীজিকে আল্লাহ মর্যাদা দিয়েছেন, কিন্তু রব হিসেবে আল্লাহকে আপনি সর্ব অবস্থায় ডাকতে পারবেন, সুবহানাল্লাহ।